Pulling up Uber black Cadillac, high heel boots and a sexy body. আজকে অনেক দিন পরে দূরে কোথাও ঘুরতে যাচ্ছি, তাও আবার ফুল ফ্যামিলি সহ। আমি যেখানেই যাই না কেন আমার স্কেটিং শু তো আমার সাথেই যাবে। বন্ধুরা, আজকে আমি ঘুরতে যাচ্ছি একটা অন্য জায়গায়। চলো যেতে যেতে বলে দেবো কোন জায়গা। এখন বাজে ঠিক রাত 12টা। এই রাত 12টার সময় এখন আমরা বেরোচ্ছি দীঘা। রাত 12টার সময় বেরোনোর কারণটাও আমি সামনে গিয়ে বলবো। সারা রাত ধরে গাড়ি চলেছে, সত্যি কথা বলতে সারা রাত আমার একটু ঘুম হয়নি। গাড়ি চলতে চলতে কখন সকাল হয়ে গেল বোঝাও গেল না। অবশেষে কিছুক্ষণ পরে দেখি পৌঁছিয়েছি। ভেবেই দেখি এইগুলো, ভাইরে ভাই, পুরো মনটা শান্তি হয়ে গেল। আর এই দেখো কত সুন্দর, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সমুদ্র আর সমুদ্র। এবারে আমাদেরকে খুঁজতে হবে একটা ভালো রুম, আর এই হোটেলেই কিন্তু আমাদের থাকতে হবে। কবি বলেছেন যেরকম ক্যাশ সেরকম অ্যাশ। এটা আমার স্কেটিং শু, যেটা পরে আমরা ঘুরতে বেরোবো। আমি কখনোই ভাবিনি স্কেটিং শু পরে দীঘা ঘুরবো। সকাল 10টা বাজে, এখন আমরা বেরোচ্ছি ঘুরতে। এবারে তোমাদেরকে বলছি রাত 12টার সময় কেন আমরা বেরোলাম। এই যে লাল জামা পরে যে লোকটাকে দেখছো, এটা হচ্ছে মোটা সাদ, আমাদের গ্যাং লিডার। এটা আমার জামাইবাবু। আসলে জামাইবাবুই রাত 12টার সময় জেদ করে আমাদেরকে এখানে নিয়ে এসছে। কিন্তু এখন কথা হচ্ছে আমি তো স্কেটিং করে যাব, আর সবাই কিসে যাবে? চিন্তার কোনো কারণ নেই, আমাদের কাছে হেলিকপ্টারও আছে। আর এই হেলিকপ্টারে করেই আমার ফ্যামিলি সহ আমরা বেরিয়ে গেলাম ঘুরতে। তবে আমার পায়ে ছিল স্কেটিং পরা। জায়গায় পৌঁছাতেই আমরা স্কেটিং পরে ঘোরা শুরু করি। কখনোই ভাবিনি দীঘাতে এইভাবে সমুদ্রের ধারে স্কেটিং করতে পারবো। এখানেও এই দেখো কত সুন্দর একটা ঘোড়া, দুজন কিন্তু ঘোড়া চড়ছেও। যতটা ঘোরার এখানে ঘুরে ফেলেছি, ওই জন্য আমাদের হেলিকপ্টার করে আমরা আবারও বেরিয়ে পড়ি অন্য জায়গায়। তবে এই হেলিকপ্টারটাকে কিন্তু হালকাই নিও না, কোটি টাকার। শেষমেশ আমরা এখানেও পৌঁছে যাই, আর এটাই কিন্তু মেন জায়গাটা। চারিদিকে জল থাকার কারণে স্কেটিং শু আমাদের খুলে হাতে নিতে হবে। এবারে আমাদেরকে পেট পুজো করতে হবে, যার কারণে আমার জামাইবাবু 500 টাকা দিয়ে একটা মাছ নিয়ে নেয়। আর এখানে ভাই 200 টাকার জিনিস 400 টাকা, 400 টাকার জিনিস 800 টাকা, সবকিছুই যেন ডবল ডবল। হঠাৎ করে চোখ পড়ে আমার এইখানে, এই দেখো দুটো ঘোড়াও মনে মনে ভাবছে আমার মান সম্মান সব শেষ, আমি কোথায় দৌড়াবো রেসে। তা না, আমার এখানে 100 টাকার জন্য লোকের পিঠে চড়াতে হচ্ছে। আর এই হচ্ছে সেই 500 টাকার মাছ, যেটা রান্নাও করে দিয়ে। চলো এবারে আমরা মজা নেবো সমুদ্রের এই সুন্দর সুন্দর ঢেউ। তবে এখানে অনেক কিছুই ছিল যেখানে তুমি অনেক মজা করতে পারবে, যেরকম এটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম গ্যাস সিলিন্ডার, পরে এসে দেখি ভাই না রে, এটা মজা নেওয়ারই। চলো আমরা এবার মজা করে আসি। সমুদ্রে এসে স্নান না করলে কোনো মজাই কিন্তু নেই, এই ঢেউয়ের মজাটাই আলাদা। ঘোরা ফেরার পরে আমরা আবারও বেরিয়ে পড়ি আমাদের স্কেটিং নিয়ে, আর আমাদের ফ্যামিলি থাকে। সত্যি কথা বলতে এখানে এসে আমি অনেক অনেক বেশি মজা করেছি, কেন স্কেটিংও করতে পেরেছি, এছাড়াও আরো অনেক মজা করতে পেরেছি। সবশেষে আমরা রুমে ফিরে আসি, আবারও আমরা রাত্রেবেলা বেরোই। আর এই দেখো রাত্রের নজারাটা তো একদম আলাদা। সত্যি কথা বলতে এরকম একটা জায়গায় আসলে তোমাদেরও মন শান্তি হয়ে যাবে। সমুদ্রের যে ঢেউগুলো মারছে এগুলো দেখতে অনেক অনেক মানুষ কিন্তু এই আশেপাশে। অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যে তোমরাও এখানে এসেছিলে। ভিডিওটা ভালো লাগলে লাইক